It's a heartbreaking news from the Olympic. ভিনেশ ফোগাত ডিসকোয়ালিফাইড করা হয়েছে, তাকে ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে বললে চলে 50 কেজি রেসলিংয়ের 50 কেজি ওয়েটের যে রেসলিং। তো এখানে কি বলবো বুঝতে পারছি না, এতটাই কষ্ট লাগছে যে একটা স্বর্ণপদক কীভাবে হাতছাড়া হয়ে গেল। যেভাবে সেমিফাইনালে জিতলো, মনে হয়েছিল যে ফাইনালে দড়ি মেরে হারিয়ে দেবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 50 কেজির এই রেসলিংয়ে তার ওভারওয়েট হয়েছে মাত্র কয়েকশো গ্রামের। যদিও সে বিষয়ে অত ডিটেলসে বলা নেই, বাট ইন্ডিয়ান রেসলিং টিম থেকে এই মেসেজটা এসছে যে ওকে ওর প্রাইভেসি রাখা হোক, আপাতত কোনো রকমভাবে কোনো ইনফরমেশান দিচ্ছে না, জাস্ট বলেছে যে ডিসকোয়ালিফাই করা হয়েছে কিছু ওভারওয়েটের কারণে। তো জিনিসটা এতটাই দুর্ভাগ্যজনক লাগছে যে ওকে খালি হাতেই ফিরতে হবে। এত দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার পরে ইউক্রেনিয়ান রেসলারকে হারিয়ে, তারপরে নরওয়ে, তারপরে কিউবা সেমিফাইনালে দুর্দান্তভাবে কোনো সুযোগই দেয়নি কোনো রেসলিং টিমকে বা কোনো রেসলারকে। সে জায়গায় দাঁড়িয়ে এই হারটা মেনে নেওয়া যাচ্ছে না, যেখানে মেডিকেলের একটা দায়িত্ব ছিল বা ওর নিজেরও অলিম্পিকের মতো জায়গায়, কিন্তু সে বিষয়ে কোনো সন্দেহ নেই যে দুর্দান্ত একটা প্লেয়ার আর ভীষণ উচ্চ মানের পারফরমেন্স করে এসেছে। সে বিষয়ে আমরা ভীষণভাবে গর্বিত ওর ওপরে, যে ও যেভাবে খেলে এসছে। কিন্তু শেষমেশ তাকে খালি হাতেই ফিরতে হচ্ছে। শুনলাম তাকে আপাতত হসপিটালাইজ হতে হয়েছে সারা রাত ভর ডিহাইড্রেশনের জন্য। মেবি জল টল বা কোনো কিছুই খায়নি, সারা রাত ধরেই নিজের ওয়েট কমানোর চেষ্টা করেছে বিভিন্ন রকম এক্সারসাইজ করে বা বিভিন্ন রকম পদ্ধতিতে। আর একটু আগেই, ঘন্টাখানেক আগেই তার ডিসকোয়ালিফিকেশন মেসেজটা আসে। ব্যাপারটা এতটাই দুর্ভাগ্যজনক আর এতটাই হতাশাজনক করে দিয়েছে আমাদের। আজকের একটা স্বর্ণপদক জেতার একটা ভীষণ সুযোগ ছিল। আমেরিকান রেসলারের সাথে তার ফাইনাল ম্যাচ ছিল আজকের, যেখানে হেড টু হেড রেকর্ড ভীষণ ভালোই ছিল, ম্যাচটা দুর্দান্ত জমতো। কিন্তু ব্যাড লাক, সারা রাত ধরে মেহনত করার পরেও নিজের ওয়েটকে কমাতে পারলো না, যার কারণে খালি হাতে ফিরতে হবে। ভিনেশ ফোগাত কিছুদিন আগেই বিভিন্ন কন্ট্রোভার্সিতে জড়িয়ে গিয়েছিলেন, যখন যন্তর মন্তরের সামনে বিভিন্ন রেসলার্সরা আন্দোলন করছিল। আজকের অনেকেই তার নিয়ে অনেক কথা বলছে, বিশেষ করে পলিটিক্যাল লিডার্সরা তার নিয়ে গর্ববোধ করছে বা কিছু বলছে, কিন্তু সেই সময় তাদের পাশে কেউই দাঁড়ায়নি। তারা মেডেল নিয়ে রাস্তায় রেখে দিয়েছিলেন, আর আজকে সবাই তাকে গর্বের কথা শোনাচ্ছে আর এর কথা শোনাচ্ছে। এটাই হচ্ছে আমাদের দেশ, যখন দরকার ছিল তার পাশে কেউ থাকেনি।